বীরভূমের সিউড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে পানীয় জল সংকটকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সোমবার সকালে এলাকাবাসীরা দেখতে পান পৌরসভার তরফ থেকে বসানো জল ট্যাঙ্কারে জল তোলার জন্য ব্যবহৃত বিদ্যুতের তার ফের কেটে দেওয়া হয়েছে। এর জেরে বন্ধ হয়ে যায় জল পরিষেবা, আর তাতেই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগেও একাধিকবার একই ঘটনা ঘটেছে। বারবার অভিযোগ জানানো হলেও সমস্যা স্থায়ী সমাধান হয়নি। এদিন সকালে জল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ কর্মীদের কাছে এলাকাবাসীরা নিরাপত্তা বাড়ানোর আবেদন জানান, যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সংযোগ মেরামত করে জল পরিষেবা স্বাভাবিক করার দাবিও তোলেন স্থানীয় মানুষজন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখানে ধরুন দীর্ঘদিন ধরে একটা জলের সমস্যা আছে। এখানে ধরুন বোরিং তো মিউনিসিপালিটি থেকে যেটা করা ছিল সেটার মাধ্যমে সাধারণ মানুষ জল ব্যবহার করে। তাছাড়া এক্সট্রা আর কোনো ফ্যাসিলিটি নেই এখানে। কুয়োও নেই, পার্সোনাল কারোর কুয়োও নেই, একমাত্র টাইম কলের মাধ্যমে জল ব্যবহার করা হয়। আর মিউনিসিপালিটি থেকে যে বোরিং করা আছে তার মাধ্যমে জল ট্যাঙ্কি সারাদিন ব্যবহার করা হয়। তো আমাদের ইলেকশনের আগে থেকে এই জলের সমস্যা কিছু দুষ্কৃতী মাঝে মাঝে এসে কেটে দেওয়া হয়। কি কারণে কেটে দেওয়া হয় সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আবার কালকে সেম কেটে দেওয়া হয়েছে, তাহলে যাদের জলের সমস্যা হয় এটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। এটা কারণ কি কারণে করছে, না কারোর নেতৃত্বে করছে, না কোনো দুষ্কৃতী এসে এটা ইচ্ছাকৃত ভাবে করছে। পুলিশ এসছে, ইনকোয়ারি করলো, আমরা পিটিশন একটা থানাতে জমা দেবো, এখনই জমা দিতে চললাম। তো আমরা চাইছি প্রশাসনের কাছে আশাবাদী, তাকে চিহ্নিত করে ধরে তাকে প্রশাসন ভাবে ব্যবস্থা নেওয়া হোক। এখন আমরা 16 নম্বর ওয়ার্ড, আমরা এখানকারই বাসিন্দা। আর বিষয় হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে ধরুন বিজেপির একটা ভোট ব্যাংক আছে, আর টিএমসির এখানে একবারে কোনো ভোট দেয় না, যেহেতু দুর্নীতি রয়েছে, জলের সমস্যা, ড্রেনের সমস্যা, প্রচুর সমস্যা। তার কারণে এখানে একজোট হয়ে সবাই বিজেপিকে ভোট দিয়েছে। এই কারণে এর আগে ইলেকশনের আগে অনেকজনকে ঠেট দেওয়া হয় যে বিজেপিকে যদি না ভোট দেওয়া হয় তাহলে জল কেটে দেওয়া হবে, এই ড্রেন পরিষ্কার হবে না, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করেছে টিএমসি কিছু দুষ্কৃতী। হ্যাঁ, জলে মারারই চেষ্টা করছে বিজেপি। আবার এসে যে জিতে যে মা বোনেরা সবাই একসাথে ভোট দিয়েছে, তার প্রতিফলনে জলে মারার চেষ্টা করছে। এখানকার জগন্নাথ বাবুকে ফোনে পাইনি, তবে আমরা কন্ট্যাক্ট করেছি, ওনার কাছে খবর গেছে। আমরা থানা চললাম এখন মাস পিটিশন জমা করতে, যে ব্যক্তি করেছে, যে দুষ্কৃতি করেছে তাকে চিহ্নিত করে তার ব্যবস্থা প্রশাসন নিক। এটা 16 নম্বর ওয়ার্ড, দাসপাড়া। এখানে জলের সমস্যা পড়েছে। আমরা কি করছি এখানে? এই যে পুলিশ এসছে, মিডিয়া আছে, তার জন্য আমরা দাঁড়িয়েছি। এই যে সমস্যাটা আপনাদেরকে বলবো, জানাবো, আমরা জানবেন কি আমরা যদি নাই বলি, ওই জন্য আমরা দাঁড়িয়েছি এখানে সব মেয়েরা। এখানে কি হয়েছে, কাল রাতে যে জল ট্যাঙ্কিটা আছে ওইগুলো তারগুলো সব খুলে ফেলে দিয়েছে। টিএমসি তাছাড়া কারা করবে? ওরাই করেছে, ওদের কাজ। হ্যাঁ, এটা জলে মারা, এটা বলেও ছিল, ওরা এটা করেও দেখালো। ওরা বলেছিল 4 তারিখে পর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ওরা দেখিয়েছে। হ্যাঁ, প্রশাসনে এসছে, ওদেরকে জানালাম, ওরা বলছে দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আমরা তো আমাদেরকে বলছে ওদের নাম বলুন, তো আমরা নাম বলতে পারবো না, রাতে করেছে এটা, আমরা তো দেখিনি না। সিসি ক্যামেরা ফুটেজ কিছু দেখতে পাই, তাহলে দেখুন, ওরা স্যার দেখবেন, ওটা বলবেন ওরাই। এটা রবীন্দ্র বলি 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, রবীন্দ্র বলি 16 নম্বর ওয়ার্ড। আমার নাম শঙ্করী দাস। হ্যাঁ, আমি এখানে বাসিন্দা স্থানে। না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন এসেছিল আমার কাছে যে মুসলিম পাড়াতে এবং দাসপাড়াতে দুটো ট্যাঙ্কের তার ছিঁড়ে নেওয়া হয়েছে, তার ছিঁড়ে নিচে রাতের। আমি সেই মতো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে পুলিশ ফোন করি, পুলিশ গাড়ি পাঠাই, পুলিশ ইনভেস্টিগেশন করুক, পুলিশকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে। এবং আমাদের দল বলে কিছু নয়, আমাদের ওয়ার্ডে আমরাই তো, আমরা কোনোদিন চাইবো না যে পরিষেবা বিঘ্ন হোক। আমাদের দল বলে আমরা কোনো বলার ব্যাপার নাই, পাড়ার মানুষের সাথে এরকম কেউ করা উচিত নয়, দুষ্কৃতিকারীদের কাজ। পুলিশ ইমিডিয়েট সবাই যাকে যে সন্দেহ হবে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন।
না 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 দলে কোনো দুষ্কৃতি হয় না, এগুলো ভুল কথা বলছে। আর আমরা আমার 5 বছর 4 বছর চালিয়েছি, 4 বছরে কোনোদিন এরকম হয়নি। যে বলছে ভুল বলছে, এবং আমরা বলবো যে দুষ্কৃতি কোনোদিন দলে হয় না। যে করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে, কারণ না মানুষের জলের সংকট আছে, মানে প্রচুর জলের সংকট আছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে। এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি, আমাদের এফও সাহেবও ফোন করেছিল, আমি এফও সাহেবকে বলেছি স্যার তদন্ত করার জন্য এবং ইমিডিয়েট মামলা দুটো ঠিক করার ব্যবস্থা করার জন্য আমি এফও সাহেবকে রিকোয়েস্ট করলাম। আমি আমার নাম সৌভিক রায়, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি আমি।